দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই ভাবতেছি আজকে এক জায়গায় বেড়াতে যাব। অবশ্য সেখানে আমি, আপু, আন্টি সবাই মিলেই যাব। কারণ বেড়াতে যাই বা ঘুরতে, সেটা সবাই মিলে গেলে কিন্তু অনেক বেশি মজা হয়, আনন্দ হয়। আর আমাদের বাসায় আজকে একটা আন্টিও বেড়াতে এসেছে, তো ভাবতেছি আন্টি তারপর সবাই মিলে এক জায়গায় যাব। তো আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছিল মাংস, ছোট মাছের তরকারি, আর হচ্ছে যে এদিকে বড় মাছ দিয়ে একটা সবজি রান্না করেছে আঙ্কেল আন্টি, এরা সবাই খেতে বসেছে। একটু পর আমিও খেতে বসবো। এই বাড়িতে ছিল আরেকটা ছোট মাছের তরকারি। আজকে রান্না হয়েছে 3-4 রকমের প্রায় সবজি, মাছ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এখন আমি নিজেও খেতে বসে যাব। তো রান্নাঘরে এসে দেখছি আপু আরও 2 পিস মাছ ভাজতেছে, হয়তো বা এগুলো ভাইয়ার জন্য, কারণ উনি রান্না করা মাছ তেমন একটা পছন্দ করে না, তাই ওনার জন্য আলাদা করে একটু ভেজে নিতে হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু মেহেদি পড়ি। আসলে অনেক দিন ধরে ভাবছি মেহেদি পরবো, কিন্তু আমি নিজেই দিতে পারি না, তাই একটা দেওয়া হচ্ছে না। তো আপু যেহেতু এসেছে আমাদের বাসায়, ভাবতেছি ওনাকে দিয়ে দিই। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবারও চলে আসলাম আজকে সাগর পাড় ঘুরতে, ভালোই লাগে এই জায়গাটা, এর আগে আসা হয় নাই। এখানে অনেকগুলো বোট, না জাহাজ। আজকে সবাই মিলে চলে আসলাম। হুম, কিছুক্ষণ পর কয় টাকা দিবে? আমার বাদাম খাবো। আন্টি কি খাইবেন? ছোলা ভুট্টা বাদাম। হ্যাঁ, তারপরে একটা রুচি আছে না, ওরে ওরে বাদাম দেন ভাইয়া, 5 টাকার বাদাম দেন। তুমি ছোলা খাও তোমার। আচ্ছা 5 টাকার আলাদা আলাদা দাও। আমার টাকা 3টা কি দাও, তুমি আর সিনহা একটা, সাবার একটা দাও। আচ্ছা তুমি সাবার, তুমি আর সাবার খাও। আরেকটা দেন।